সুমন একে 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 রাউন্ডে বড় লাগছে ভাই, এটা স্বর্গ। ঠান্ডাটা বেড়ে গেছে অনেক। আচ্ছা রং রুট দেখায়, সরি তোকে দার্জিলিংয়ে স্বাগতম এই রাতের বেলায়। এটা ভিউ, ও মাই গড। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন ঘড়িতে 8টা বাজে। মর্নিংটা একটু দেরিতেই হলো। আমার তো তাও মর্নিং হয়েছে, বাকি দুজনের এখনও মর্নিং হয়নি। সুমন তো রুমে শুয়ে ঘুমাচ্ছে, ও বলেছে আমি 10টার আগে উঠবো না। যাই হোক, আমি ওকে ডিস্টার্ব করবো না। ওর ফার্স্ট টাইম এত দূর জার্নি, আমরা তাও 250-300 কিলোমিটার আগে জার্নি করেছিলাম। যাই হোক, কালকে আসার পরে তোমার সাথে যেটা শেয়ার করা হয়নি, একটা সমস্যা হয়েছিল। সমস্যাটা কি, আমার টপ ব্রেকটা একটু নিচের দিকে বসে গেছিলো টপ বক্সটার চাপে। টপ ব্রেক কিন্তু নড়ছে, এখানটা পুরো ব্যান্ড হয়ে গেছে। এই জায়গাটা আমি দেখাতে পাচ্ছি না, হয়তো বেঁকে গেছে পুরো। তো আমি এখন যাব এখানে একটা রয়্যাল এনফিল্ড, এমনি অ্যাক্সেসরি, রয়্যাল এনফিল্ড নয়, বাইকের অ্যাক্সেসরি সব। টপ ব্রেকটা একটা যদি কেনা যায় কিনবো, এটা নিয়ে রিস্ক আমার ভয় লাগছে। আর গতকাল রাত্রে আমরা এই হোটেলটাতে ছিলাম। প্রতি রুম পিছু 750 টাকা করে, দুটো রুমে 1500 টাকা লেগেছিল। আর হোটেলটা এভারেজ বলতে পারো। হোটেলের রুম থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। এখন বাইক অ্যাক্সেসরি শপটাতে যাব। তো এখান থেকে অ্যাক্সেসরি শপটা যে 3.9 কিমি, সামনেই, দূরে নয়, কিন্তু রাস্তায় জ্যাম রয়েছে একটু। भैया मैंने फ़ोन किया तो जाना का टॉप ब्रेक के लिए। जाना का टॉप ब्रेक कौन सा? मेटियो 350 के लिए। জানার এখন নেই, অনেক খোঁজাখুঁজি হলো। আমরা টু লেট, 2:23, মানে এরপরে পাহাড়ে উঠবো কখন বুঝতে পারছি না, খাবো কখন বুঝতে পারছি না, সব ঘেটে ঘা হয়ে গেল। আমরা ডাইরেক্ট খেতে এলাম, খাওয়া দাওয়া করে একদম তোমার সঙ্গে কথা হচ্ছে একদম মোটা ব্লগ। কী করবি দেখ, নাই আগে বলেনি। কটা বাজে জানো? 3:05। আর আমরা এখন দার্জিলিংয়ের জন্য বেরোচ্ছি। এখান থেকে দার্জিলিংয়ের মল রোড, যেটা মল রোডের ডিস্টেন্স দেখাচ্ছে 65, আর 2 ঘন্টা 30 মিনিট বলছে। টপ ব্রেকটা ঝামেলা এখনও মিটেনি। আমি বাঞ্জি করদি বাঁধবো, দার্জিলিংয়ে পৌঁছাই, রাতের বেলায় ওইসব কাজ করবো। দার্জিলিং আমার কাজ আর কি, একটা বাইকারের এইসব সমস্যা আসবেই আসবে। সুমন ফুয়েল আপ 7.88। আমার গাড়ি যা মাইলেজ দিয়েছে না, প্রায় ধরো 35 to 36। থ্যাংক ইউ মোটো। সুমন আসল মজা এরপর শুরু। অনেক স্ট্রাগল হয়েছে। সেকেন্ড গিয়ার থেকে যখন ফার্স্ট গিয়ার ফেলবি, একটু জোরে প্রেস করবি, মাঝে মধ্যে কি হয় নিউট্রাল হয়ে যায়। উঁচুর সময় নিউট্রাল হলে গাড়ি কিন্তু ব্যাকে চলে আসবে। ছোট জিনিস কিন্তু মাথায় রাখবি। তোমাদের কাছে কি কষ্ট হয়েছে পাহাড়গুলো? এই দেখো দূরে এক লাইন দিয়ে। আমরা কার্সিয়াং হয়ে উঠবো, আরও 1-2টো রাস্তা আছে। মিরিক হয়ে ওঠা যায়, মিরিকটা অনেকটা ঘোরাট, কিন্তু ওই দিকটা যাবো না, সেটা নাহলে অন্য কোনো ট্রিপে হবে। চা বাগান শুরু। লাইফের ফার্স্ট টাইম আমি চা বাগান দেখলাম, লাইফের ফার্স্ট টাইম। সামনে বিশালভাবে পাহাড় দাঁড়িয়েছে, এতটাই উঁচু যে মেঘগুলোতে মিশে গেছে উপরটা। কেমন পাহাড়টা দেখে ভয় লাগছে যে এতটা উপরে আমরা উঠবো বাইক নিয়ে। হ্যাঁ, ভাবতে ভয় লাগছে না যে আমরা অতটা উপরে বাইক নিয়ে উঠবো? না, কনফিডেন্স থাকলেও এই বিশাল প্রকৃতির কাছে মানে ভয় লাগাটাই স্বাভাবিক। কালকে এত স্ট্রাগেল, মানে বিরক্ত লাগছিল। এতক্ষণ বাইক চালানো কোমর ধরে যাচ্ছে, কন্টিনিউ হাই রোড, গাড়ির জ্যাম। আজকে এতক্ষণ জ্যাম, মানে কি বলতো, এগুলো বিরক্ত লাগে তখনই লাগে, কিন্তু এই তারপরের যে এই প্রাপ্তিটা, এটাতে সব ধুয়ে মুছে এক হয়ে যায়। সে আমরা ছোটোবেলায় পড়তাম, মনে আছে যে চা বাগানের উপযুক্ত মানে পরিবেশ কি কি করতে হয়, মাঝে মাঝে গাছ লাগাতে হয়। এই দেখো প্রতিটা চা বাগানে মাঝে মাঝে গাছ লাগানো। ওদের নাকি খুব বেশি রোদটাও হয় না, ওই জন্য গাছের ছায়ার দরকার হয়। তুমি একটা জিনিস ভাবো, এগুলো আমরা পড়েছি তো, কিন্তু একটা বাচ্চাকে যদি তুমি এগুলো দেখিয়ে পড়ে শিক্ষাটা দাও, সে আরও অনেক বেটার শিখবে। এই যে ভৌগোলিক মানচিত্র আমাদের দেশের, এটা যদি কোনো বাচ্চাকে বলো,
যে এই ট্রিপটা প্ল্যান করছি, দেখ তুই ম্যাপ দেখে দেখ কোথায় কোথায় ঘোরার জায়গা আছে, তো সে আরও বেটার শিখবে। আমাদের কাছে কোনো আইডিয়াই ছিল না, আমরা শুধু পড়ে যেতাম, টিচাররা বলে যেত, কিন্তু যদি আমাদেরকে ঘুরতে নিয়ে সেগুলো বলতো আমাদের ঘোরাটাও হতো আর একদম প্র্যাকটিক্যালি কিছু শিক্ষা হতো। আমি হয়তো একটু বেশিই বকছি, একটু বেশি এক্সাইটমেন্টের কারণে। এই রাস্তাটা কোথায় চলে যাচ্ছে, এটা কোথায় যাচ্ছে? আচ্ছা, এই পাশের রাস্তাটা রোহিণী টি গার্ডেন এই যে রয়েছে তার পাশ হয়ে উঠে এটা মিশবে এখানে, কার্সিয়াংয়েই মিশবে, আর এটাও কার্সিয়াং যাবে। এদিকে রাস্তাটা এখানে গুগল ম্যাপে দেখো, গুগল ম্যাপে এগুলো ব্লগ দেখাচ্ছে কেন জানি না। যাই হোক, আমাদের গুগল ম্যাপে যেটা সাজেস্ট করছে, আবার একবার গুগলের প্রতি ভরসা করে বেরিয়ে পড়বো। মা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ, কত চা গাছ দেখো, কত চা গাছ। সূর্য ঠিক অস্ত যাবে যে টাইমটা আমার রাইড করতে সব থেকে বেশি ভালো লাগে, সেই টাইমটাতে আমরা রাইড করছি। আর ঘড়িতে এখন সময় 3:59, মানে 4টে। ও এই জায়গাটা লাগছে দেখো ভাই, ঠান্ডা লাগছে যে। এই তো ফার্স্ট চড়াই, এই গোপ্রোতে চড়াইটা এত কম বোঝায়, মানে এতটা খাড়া এটা গোপ্রোতে বোঝাই না। এই রোডটা চলে যাচ্ছে মনে হয় মিরিকের দিকে, এই যে মিরিকের দিকে, আর আমরা যাব এই রোডটা, এটা চলে যাচ্ছে কার্সিয়াং। ওয়েলকাম টু মিরিক। আমরা উঠছি পাহাড়ের আঁকে বাঁকে, আর ওই গাছপালার মাঝ হয়ে সূর্য উকি দিচ্ছে, কানে তালা লেগে যাচ্ছে, মানে হাইট গেইন করছি তো। বানরটা দোল খাচ্ছে দেখো, আর মাটা দুলাচ্ছে, এই তো এই দেখো কত বাচ্চা বাচ্চা বানর, দেখো। মোটু কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে বল? ও হায়াবুসা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই যে গাড়ি ধীরে ধীরে চালিয়ে এই পরিবেশটা, এই চার সাইডের এনভায়রনমেন্টটা, প্রকৃতিকে ফিল করার যে মজা, এটা আলাদাই। স্পিডে চালানোতে এইসব জায়গায় কোনো মজা নেই। ওরে ভাই কতটা গভীর দেখলে? একে 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 রাউন্ডটা বড় নিবি। রাউন্ডটা বড়। আরে ভাই এগুলো ইনক্লাইন, এটা 45 ডিগ্রি করে ইনক্লাইন। আমি ম্যাপে দেখতে পাচ্ছি সামনে আবার কয়েকটা হেয়ারপিন বেন্ডস রয়েছে। গাড়িগুলো চাকাগুলো স্কিড করছে দেখো। দাঁড়িয়ে যাচ্ছিস কেন? এই যে মেঘটা পাহাড়গুলোকে ঢেকে দিয়েছে, এটা কিন্তু থাকেনি সিমলাতে ভাই। সিমলা মানালি কোথাও না, কার্সিয়াং এখান থেকে আর 5 কিলোমিটার। ওরে ভাই এইখানে দাঁড়াবো। হেয়ারপিন বেনগুলো দেখলি? ও ভাই ওই চাকাটা স্লিপ ভাই, এটা স্বর্গ, এটা জাস্ট স্বর্গ।
ঠান্ডাটা বেড়ে গেছে অনেক। ড্রোন শটের ভিউগুলো এনজয় করলে কি অসামান্য সৌন্দর্য। হেয়ারপিন বেন্ডসগুলো আর নেই এখন, মোটামুটি একটু স্টিপ কিন্তু আগের থেকে বেটার। আমরা কার্সিয়াং ঢুকে গেছি, এখান থেকে মল রোড এখন 29 কিলোমিটার। বুঝতে পারছি এটা কোন দিকে দেখাচ্ছে। अच्छा रॉन्ग रूट दिखाया, सॉरी। एक भाई गूगल मैप ने रॉन्ग रूट दिखाया, सॉरी 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 गूगल मैप सॉरी। हिल टॉप मतलब वो क्या बोलते हैं, मॉल रोड। हाँ 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 अच्छा, थैंक यू। আমি হিলটপ বলছি, ম্যাটার হোয়াট। হিলটপ কোথায়? অযোধ্যায়। আর গুগল ম্যাপটা একবার করে ঘেটে যাচ্ছে, নেট না থাকলে মনে হয় দিয়ে পরে উল্টাপাল্টা রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমরা কোনো জায়গায় ভেবে আসি এক যে খুব স্মুথলি হবে আর এক ঘটে সব সময়। আজকের দিনটা আমাদের পাহাড়ে ওঠা ছাড়ার কোনো কাজই হলো না। ঠিক আছে, অসুবিধা নেই। গলা ধরে যাচ্ছে আমার। যেন কেউ তুলি রং দিয়ে রং করেছে মেঘটা, এমন কালারটা লাগছে। ও ভাই, এটা ভিউ, ও মাই গড। ফাইনালি 5:52 সময় আমরা সোনাদা ঢুকলাম। এখান থেকে দার্জিলিংয়ের মল রোড আর 13 কিলোমিটার। একটু টাইম লাগছে, রাস্তায় জ্যাম রয়েছে। পাহাড়ি রাস্তা তো, সাধারণ রাস্তা হলে 13 কিলোমিটার 13 মিনিটে ঢোকা যায়, কিন্তু এখানে ওরকমভাবে চলে না গাড়ি। খুব সিস্টেমেটিক ওয়েতে, ডিসিপ্লিন ওয়েতে গাড়ি চালাতে হয়। সাইডে আমাদের টয় ট্রেনের লাইন যাচ্ছে। টয় ট্রেনের দেখা আজকে পেলাম না, কালকে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। কালকে অনেক কিছু দেখতে পাবে। কালকের ব্লগটাতে আমরা ঘুরবো, জমিয়ে ঘুরবো। আজকে যেসব কারণে মানে ঘোরাটা একটু হলো ডিলে হলো, প্রবলেম হলো, সেসব তো আর কাল হবে না। কালকে একদম দারুণভাবে ঘুরবো। আমরা এখন ঘুম আর বাতাসিয়া লুপের কাছে, যদিও আজকে কিছুই দেখাবো না, তাও বলে রাখলাম। ঘড়িতে এখন সময় 6:12, আর আমরা কিছুটা দূরেই, মল রোড থেকে আর 5 কিলোমিটার, খাটি 5 কিলোমিটার দূরে দ্য কুইন অফ হিলস দার্জিলিং। সবাইকে দার্জিলিংয়ে স্বাগতম। এই রাতের বেলায়, রাত হয়নি, সন্ধ্যা 6টা এখন। দার্জিলিংয়ে এসে চা না খেলে হয়। চা আর সুমন খাচ্ছে কফি, আর সঙ্গে মোমো বলেছি। চিয়াং হোমস্টে বলে একটা হোমস্টে রয়েছে, যেখানে আমরা রুম নিলাম। সুমন এদিকে তুলবি। এই যে দাদা কৃষ্ণেন্দু, কি বললে? কৃষ্ণেন্দু মালিক। এনার রুমে আমরা থাকছি, দুটো রুম নিয়েছি। এসে বাকি ডিটেলসটা বলছি। এই রুমটা সুমন আজকের জন্য নিচ্ছে, কালকে খুব সম্ভবত উপরে চলে যাবে। এইটার রুমটার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই জায়গাটাতেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর আমরা নিচ্ছি সেকেন্ড ফ্লোরে। এইটা আপাতত আমাদের টেম্পোরারি রুম। আমরা শিফট করে যাব এটাতে কালকে, যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমাদের হোমস্টের ঠিক পাশে ওখানে রয়েছে একটা বাঙালি রেস্টুরেন্ট, যেটাতে আমরা খাবার অলরেডি অর্ডার করেছি। দাদা রেডি খাবার? আর একটু সময় লাগবে? কতক্ষণ? আধা ঘন্টা লাগবে। এই এখনো আধা ঘন্টা লাগবে। এই যে মা তারার মন্দির রয়েছে এখানে, এটা একটু দেখতে এলাম। আধ ঘন্টা সময় রয়েছে যেহেতু হাতে। কৃষ্ণেন্দু আমাদেরকে ঘোরাতে নিয়ে এসছে এখানে। বলছে নাকি কাঞ্চনজঙ্ঘায় কি দেখা যাচ্ছে না কেন, চাঁদের পাওয়ার কমে গেছে। বলো না, কৃষ্ণেন্দুর রুমে কিন্তু অফার চলছে। আমাকে যেটা বললো, তোমরা আর অফার পাবে না, কারণ হচ্ছে আমি 20 তারিখের মধ্যে দিতে পারবো না ভিডিওটা, তোমরা হয়তো পরে দেখছো। অফ সিজনগুলো অ্যাকচুয়ালি অফার থাকে, তোমার অনেক কম টাকায় মোটামুটি রুম পেয়ে যাবে। একদম অফ সিজনে কত চলে তোমার? অফ সিজনে মোটামুটি 1000-1200 মধ্যেই থাকে আমাদের। মোটামুটি অফার যদি থাকে 700-800 তো হয়ে যায়। হ্যাঁ, না 700 নয়, 899 অফারে থেকে আমরা দিয়ে দেব। নন ভিউ 799। ঠিক আছে, হ্যাঁ, নন ভিউটা ওটাতে হবে। নন ভিউ 799। এমনি সিজনে কত থাকে কিছু দাদা? মোটামুটি 1500-2000 অবধি চলে যায় রুম। 1500-2000, একদম পিক সিজন হলে সেই সময় 2500ও চলে যায়। খাবার রেডি হয়ে গেছে, খেতে বসবো। এই যে খাবার, এটা হচ্ছে রুটি আর চিকেন, এই যে স্কোয়াশ পটেটো আর সোয়াবিন আলুর তরকারি, আলু ভাজা, চিকেন, ডাল, ও সেম সিলপার তাই। খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল।
এর পরের ব্লগে কিন্তু আরও অনেক চমক রয়েছে। আজকে তো তেমন কিছু হলোই না, শুধু পাহাড়ে ওঠা হলো। আসল ঘুরতে যাওয়ার জায়গাগুলো কাল থেকে স্টার্ট হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, বাই।